নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে প্রণাম নিবেদন করে আজ ত্রয়োদশ অঙ্গরাজ শাসন শোভন জ্ঞানশ্রী মহাতের মহোদয় শঙ্করাজ ভান্তের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করে এবং ওনার নির্বাণ সুখ কামনা করে এবং ক্লাসে উপস্থিত সকলের জয় মঙ্গল কামনা করে জ্ঞান বিমণ্ডিত জীবন কামনা করে শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা পরিশিষ্ট ক্লাস। মঙ্গল হোক। উপাসক আরম্ভ করুন। বন্দনা মানতে মঙ্গল হোক। অনেক বেশি আওয়াজ এই মনে হয় অনেক কি বাইরের সাউন্ড বেশি এখন এখন ঠিক আছে। গতকালকে আমরা অজাতশত্রু বলবি মগধরাজ বিম্বিসারের পুত্র কৌশলরাজ প্রসেনজিতের ভাগিনীয়, কিন্তু তার গর্ভধারিণী বিদেহ রাজের কন্যা ছিলেন। মহারাজ বিম্বিসার বুদ্ধের প্রথম দর্শনে শ্রোতাপন্ন হইয়াছিলেন এবং বেলু বনারাম ভগবানকে দান করিয়াছিলেন। ও আচ্ছা, প্রথম দর্শন হয়ে গেছিলেন শ্রোতাপন্ন। বন্দনা মানতে মঙ্গল হোক। প্রবাদ আছে, অজাতশত্রু যখন গর্ভে ছিলেন তখন মহিষীর সাথ হইয়াছিল যে রাজার স্কন্দ নিঃসৃত রক্ত পান করেন। তিনি এই অস্বাভাবিক অভিলাষ গোপন রাখেন, কিন্তু তাহাতে তাহার শরীর দিন দিন ক্ষীণ হইতে থাকে। তখন রাজার স্বনির্বন্ধ অনুরোধে মহিষী তাহা ব্যক্ত করেন। রাজাও প্রফুল্ল হৃদয়ে তাহার স্বাদ পূর্ণ করেন। যখন দৈবজ্ঞেরা এই ব্যাপার শুনিয়া বললেন যে মহিষীর গর্ভজাত সন্তান পিতৃদ্রোহী ও পিতৃহন্তা হইবে, তখন মহিষী গর্ভপাতের জন্য চেষ্টা করে থাকেন, কিন্তু রাজার সতর্কতা নিবন্ধন কৃতকার্য হইতে পারেন নাই। বোধহয় অজাত অবস্থা হইতেই শত্রু বলিয়া তার নাম অজাত শত্রু রাখা হইয়াছিল। মানে জাত মানে জন্ম, অজাত মানে অজন্ম, জন্মের আগে থেকে শত্রু। অজাত শত্রু মানে জন্মের আগে থেকে শত্রু। কিন্তু এই বিষয়টা তো বলতে ওটা কি জানতো কে? মানে ও শত্রু হিসেবে? হ্যাঁ, তখন দৈব গণগণ অত্যন্ত ঠিক আছে বলছিল, পাওয়ারফুল ছিলেন। হ্যাঁ, অনেক পাওয়ারফুল ছিলেন। হ্যাঁ, এখনো কতগুলো গোষ্ঠী আছে যে নির্দিষ্ট টাইম সহ মানে অমুক বছরে অমুক বয়সে এরকম এরকম হবে, এগুলো লেখা থাকে কতগুলো গোষ্ঠী। হ্যাঁ, এটা মিলেছে, আমার ক্ষেত্রেও মিলেছে বলতে। এটা বিশেষ হয় না, কিন্তু তারপরও সত্যটা আমার ক্ষেত্রে মিলেছে বলতে।
আচ্ছা, 1600 বছর বয়সে তিনি যুবরাজে অভিষিক্ত হন। দেবদত্ত ভগবানের প্রতি শত্রুতা পোষণ করিয়া যখন ভগবানের বিরোধী হইল, তখন অজাতশত্রু তাহার কোহকে পড়িয়া পিতৃহত্যার সংকল্প করেন। তাহার কুহকে পড়িয়া, আচ্ছা হ্যাঁ, একদিন অসিহস্তে পিতৃহত্যার জন্য গমন করিলে প্রহরীরা তাকে ধরিয়া ফেলিল এবং রাজার সম্মুখে উপস্থিত করিয়া বিচার প্রার্থনা করিল। কিন্তু সহস্র বদনে রাজা জিজ্ঞাসা করিলেন, কেন বৎস, তুমি আমার প্রাণ বধির ইচ্ছা করিয়াছ? অজাতশত্রু বলিল, রাজ্যের জন্য। ধর্মপ্রাণ বিম্বিসার তখনই পুত্রকে রাজপথে অভিষিক্ত করিলেন, কিন্তু নারকী দেবদত্তের কুপরামর্শে পিতাকে বন্দী করিয়া রাখেন। বা দেখেন নারকী কাকে বলা হচ্ছে এখানে? দেবদত্তকে। দেবদত্তকে বলা হচ্ছে। আচ্ছা, এখন নরকে গেছে আর কি। আচ্ছা, এখন নরকে আছে সেখানে বলা হচ্ছে, তখনই নরকে গেছে। অজাতশত্রুর একছের হইলে তিনি পুত্র স্নেহের আস্বাদ পাইয়া এবং মাতার নিকট তাহার জন্ম সময়ে পিতার আনন্দের বিষয় শুনিয়া পিতাকে মুক্ত করিতে আদেশ করিলেন। কিন্তু তৎমুহূর্তেই সংবাদ পাইলেন বিম্বিসারের প্রাণ বিয়োগ হইয়া আছে। তখন তার অনুতাপের অবধি রহিল না। যখন নারকী দেবদত্ত সশরীরে অবিচি নরকে পতিত হইল, তখন তার অনুতাপ শত সহস্র গুণ বর্ধিত হইল। তিনি নয়ন মুদিত করিতেই পারিতেন না। তিনি দেখিতেন যেন তৎপুত্র উদয়ভদ্র তাকে অসিহস্তে বধ করিতে আসিতেছে। চোখ কাটলে মাত্র। হ্যাঁ, উদয়ভদ্র। আচ্ছা, বাচ্চাটা তিনি অমাত্যের নির্দেশ মতো ক্রমে 6 জন। অজাতশত্রুর ছেলের নাম উদয়ভদ্র। হ্যাঁ, তিনি অমাত্যের নির্দেশ মতো ক্রমে 6 জন শাস্তার নিকট গমন করিলেন, কিন্তু কেউ তাহার হৃদয়ে শান্তি দিতে পাইলেন না। এখানে শাস্তা কেন বলা হলো? আচ্ছা, শাস্তা মানে হচ্ছে যে টিচার জাতীয় ব্যক্তিকে তৎকালীন সময়ে শাস্তা বলা হতো। আর বুদ্ধ আসার পরে না ওরা যে নয় এটা প্রমাণ হয়েছে। ওরকম শক্তিধর নয়। বুদ্ধের আগে তো তাদের প্রভাব প্রতিপত্তির কম ছিল না। হ্যাঁ। অবশেষে রাজবুদ্ধ জীবকের পরামর্শে বুদ্ধের নিকট উপস্থিত হইলেন এবং ভগবানের ভাষিত সামান্য ফলসূত্র শ্রবণে তার বিভীষিকা বিদ্রুত হইল। তিনি হৃদয়ে শান্তি পাইয়া ভগবানের শরণাপন্ন হইয়া রাজবাড়িতে প্রত্যাবর্তন করিলেন। রাজা চলিয়া আসিলে ভগবান বৃক্ষ সঙ্গে হইয়াছিলেন। এই রাজা পৃথিবীবোধ রূপ মহাপাপে লিপ্ত না হইলে এই আসনের মধ্যেই মার্গ লাভ করিয়া পরম শান্তি প্রাপ্ত হইতেন। ও, কি একটা সুযোগ মিস হয়ে গেল। তবু সুখের বিষয় যে একদিন তিনি ইহার প্রভাবে প্রত্যেক সম্বুদ্ধি প্রাপ্ত হইয়া পরিনির্বাপিত হইবেন। তৎপর রাজা অজাতশত্রু বুদ্ধের জন্য যা করিয়াছিলেন তাহার সূত্রে উক্ত হইয়াছে। আচ্ছা, আয়ুষ্মান আনন্দ সিদ্ধার্থ দেবের পিতৃপুত্র। ইনিও সিদ্ধার্থ দেব একই দিনে জন্মগ্রহণ করিয়াছিলেন। অনুরুদ্ধ, আনন্দ, বদ্রিক, ভৃগু, কিম্বিল, দেবত এই 6 জন রাজপুত্র এবং নাপিত উপালি একসঙ্গে প্রভুজা গ্রহণ করেন। ভগবানের যখন 50 বৎসর বয়স, তখন আনন্দ তাহার উপস্থায়ক নিযুক্ত হন। তার মানে প্রায়
19 বছর নাকি 21 বছর পরে আনন্দ আসছিল দেবান্তের বুদ্ধের প্রধান সেবক হিসেবে, না? 55 বছর না? হ্যাঁ, 55 বছর, তাহলে 29 বছর, 30-40, না প্রায় 26 বছর। হ্যাঁ, সারিপুত্র, মোদগালায়ন প্রভৃতি আরো অনেকে এই পদের প্রাপ্তি ছিলেন, কিন্তু ভগবান আনন্দকে এই পদ দিয়াছিলেন, যেহেতু আনন্দ শত সহস্র কল্পকাল পূর্ব হইতে এই পদ লাভের জন্য প্রভূত পুণ্য করত প্রার্থনা করিয়া আসিতেছিলেন। আয়ুষ্মান আনন্দ মহাপরিনির্বাণ পর্যন্ত ভগবানের সঙ্গে থাকিয়া কায় ও মনোবাক্যে তাহার সেবা করিয়াছেন। তিনি বৌদ্ধ ধর্ম ভান্ডাগারী ছিলেন। ভগবান প্রথম নারী জাতিকে প্রব্রজা দেন নাই। মহারাজ শুদ্ধোধনের মৃত্যুর পর মহাপ্রজাপতি গৌতমী প্রভৃতি সাক্ষ্য নারীগণ প্রব্রজা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু ভগবান তাহাদের সম্মতি না দিয়া বৈশালীতে চলিয়া আসেন। তখন মহাপ্রজাপতি গৌতমী প্রভৃতি 500 সাক্ষ্য নারী ব্রহ্মচারিণী বেশে পদব্রজে বৈশালীতে উপস্থিত হন। অনন্তর আয়ুষ্মান আনন্দের স্বনির্বন্ধ প্রার্থনায় ভগবান নারীদিগকে সঙ্গে লইবার ব্যবস্থা করেন। প্রথম বৌদ্ধ মহাসংগীতিতে আয়ুষ্মান আনন্দ সূত্র ও অভিধর্ম সংজ্ঞায়ন করিয়াছিলেন। তার গুণের বিষয়ে সূত্রে উক্ত হইয়াছে। মানতে এখানে সিদ্ধার্থ দেবের পিতৃব্যপুত্র, এটা তো বুঝি নেই প্রথম লাইন একদম। পিতৃব্য মানে হচ্ছে যে কাকা জাতীয় আর কি, পিতার ভাই আর কি। মহারাজ শুদ্ধোধনের ভাইয়ের ছিল আর কি। কত ভাই ছিল, বংশগোত্র এগুলো মনে আছে কারো? না, তার মনে নেই। একটা চার্ট আছে, নেটেও পাওয়া যাবে। আচ্ছা, সারিপুত্র। সারিপুত্র, সারি বা সারি নামিকা ব্রাহ্মণীর পুত্র বলিয়া সারিপুত্র। ভগবান বুদ্ধের অগ্রশ্রাবক। ইনি ধর্ম সেনাপতি নামেও খ্যাত। ইহার গৃহ নাম উপতিষ্য, যে গ্রামে তাহার জন্ম তাহার নাম উপতিষ্য বা নালক। ইহা নালন্দা ও ইন্দ্রশিলার মধ্যবর্তী। তার একজন অতি প্রিয় বন্ধু ছিলেন, তার বন্ধু কুলিত। গ্রামের মহাকুলের পুত্র বলিয়া কুলিত এবং মগগুলি ব্রাহ্মণের পুত্র বলিয়া মদগলায় নামে খ্যাত। তিনি ভগবান বুদ্ধের দ্বিতীয় শ্রাবক হইয়াছিলেন। সংসারে থাকিবার সময় তাহাদের উভয়ের প্রচুর ঐশ্বর্য ছিল। উভয়ের 500 ব্রাহ্মণ কুমার সহচর ছিলেন। তাহারা রাজগৃহনগরে নাট্যাভিনয় দেখিতে গিয়া তাহাদের বৈরাগ্যের উদয় হয়। ততপর তাহারা শিবিকা ও রথাদি সহ 500 সহচরকে বাড়ির দিকে পাঠাইয়া অবশিষ্ট 500 সহচরের সহিত খ্যাতনামা পরিব্রাজক সঞ্জয় বেলট্টপুত্রের নিকট সমুপস্থিত হইয়া প্রব্রজিত হন। অল্পদিনের মধ্যে সঞ্জয়ের অধিকতা বিষয় আত্ম করিলেন, কিন্তু সংসার দুঃখ হইতে মুক্তির উপায় দেখিতে পাইলেন না। ততপর তাহারা তত্ত্বজ্ঞান লাভের জন্য সমস্ত জম্বুদ্বীপে পরিভ্রমণ করিলেন, কিন্তু কোথাও তাহাদের অভিষ্ট সিদ্ধ না হওয়ায় পুনঃ রাজগৃহে প্রত্যাবর্তন করিলেন। সেই সময়ে তথাগত সম্যক সম্বুদ্ধি লাভ করত ধর্মচক্র প্রবর্তন করিয়া ক্রমে রাজগৃহে আসিয়া মহারাজ বিম্বিসার প্রদত্ত বেলুবনারামে বাস করিতেছিলেন। অতঃপর একদিন উপতিষ্ঠ পরিব্রাজক দেখিতে পাইলেন স্থবির অশ্বজিৎ ভিক্ষায় বাহির হইয়াছেন।
তার আকার প্রকার দেখিয়াই প্রতিষ্ঠের শ্রদ্ধা জন্মিল এবং তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কাহার উদ্দেশ্যে প্রব্রজিত? আপনার শাস্ত্রা কে? কাহার ধর্মে আপনি রুচি করেন? স্থবির কহিলেন, আমি শাক্য বংশীয় মহাশ্রমণের শিষ্য। তিনি আমার শাস্ত্রা, সেই ভগবানের ধর্মই আমি পালন করি। তখন উপদেশ্য কহিলেন, আপনার শাস্ত্রা কোনবাদী? তিনি কিরূপ উপদেশ দিয়া থাকেন? তদুত্তরে স্থবির বলেন, বন্ধু, আমি নূতন অচির প্রব্রজিত। অল্পদিন মাত্র এই ধর্ম বিনয়ে আগমন করিয়াছি। আমাদের সমস্ত শাস্ত্রার সমস্ত ধর্ম মত ব্যক্ত করিবার সাধ্য আমার এখনো জন্মে নাই। তৎশ্রবণে উপদেশ্য বলিলেন, আপনার নাম উপদেশ্য, আমার নাম উপদেশ্য। আপনি অল্প বলুন বা বেশি বলুন, অত্যই আমাকে প্রকাশ করুন। অর্থই আমার আবশ্যক, শুধু বহু ব্যঞ্জনে কি করিবে? আপনার ভাষিত বিষয় শত নয়ে, গুণে বা প্রকারে, সহস্র নয়, জ্ঞাত হওয়ার ভাব আমারই। বন্ধ ইয়ে গই কি? আমার কথা। হ্যালো, হ্যাঁ, এখন শুনেছি। আচ্ছা। তখন অশ্বজিৎ এই ধর্ম পর্যায়ে বলিলেন, এই ধর্মা হেতুপ্পা তেষাং হেতুং তথাগতো আহ তেষাঞ্চ ইয়ো নিরোধো এবং বাদী মহা সমানতি। যে ধর্মসমূহ অর্থাৎ রূপ বেদনাদি পঞ্চস্কন্ধ হেতু সমুৎপন্ন, তথাগত বুদ্ধ তাহাদের হেতু নির্দেশ করিয়াছেন। যে ধর্মসমূহ হেতু সমুৎপন্ন, তথাগত বুদ্ধ তাহাদের হেতু নির্দেশ করিয়াছেন এবং উহাদেরই যে নিরোধের উপায় তাহাও বলিয়াছেন। অতএব মহাশ্রমণ বুদ্ধ হেতু ও নিরোধ বা নির্বাণবাদী। আচ্ছা, কোনবাদীর উত্তর এটা না বলতে? পরিব্রাজক গাতার প্রথম উদ্দেশ্যীয় পাদদয় শুনিয়াই তাহার বিরজীবিত মল ধর্মচক্ষু উৎপন্ন হইল। তিনি শ্রোতাপত্তি ফলজ্ঞান আয়ত্ত করিলেন। আচ্ছা, এখানে আবার উল্টা বুঝবেন না। না, কি রকম? মানে বুদ্ধকে এখানে নির্বাণবাদী বুঝবেন না আবার? আচ্ছা, না, ওইটা বোঝা যাবে না মানতে, কেন নির্বাণবাদী নাই। কেন? কারণ মানতে নির্বাণ তো বাদ হতে পারে না। নির্বাণটা তো মানতে অর্থাৎ শূন্য, এখানে নির্বাণ কোনো বাদও বাদ বাদ দিয়ে হতে ইয়ে পারে, করা যাবে না। নির্বাণ মানতে বাদও বাদ হতে পারে, তবে এখানে ওই আগে কিছু কথা আছে। হেতু নিরোধে, হেতু নিরোধ, বুঝছেন? বুদ্ধ হেতু নিরোধ। বুদ্ধ হ্যাঁ, হেতু ও নিরোধ বা নির্বাণবাদী, নির্বাণবাদী। হ্যাঁ, বুঝছেন? এগুলো সবগুলো মিলেমিশে বললে তখন এটা ওই বিভাজ্যবাদের অন্তর্গত থাকবে। একটা বললে অসুবিধা আর কি, মানে এখানে কারণ সাপেক্ষ, হেতু মানে কারণ সাপেক্ষ, তারপর হ্যাঁ, নিরোধ বা নির্বাণবাদী, মানে এই হ্যাঁ, নির্বাণটা কারণ সাপেক্ষেই হবে। হ্যাঁ, ওই হেতু নিরোধ হলেই নির্বাণ হবে, সেটা আর কি। হ্যাঁ, হম, ওইটাই বোঝা যাচ্ছে মানতে। হ্যাঁ, তারপরে আচ্ছা।
তিনি শ্রোতাপত্তি ফল জ্ঞান আয়ত্ত করিলেন, অপর পাদোদয় শ্রোতাপন্ন কালেই উচ্চারিত হইল। অপর পাদোদয় মানে ওই যে গাথা আচ্ছা, দুইটা প্রথম। আগে 2 লাইন আগে বলছে হ্যাঁ, তো, আর 2 লাইন পরে। হ্যাঁ। ও আচ্ছা, হে দাম্মা হেতুপ্পা va তেসাং হেতু তথাগত এতটুকু বলাতেই হয়ে গেছে। হুম। আচ্ছা, উপদিশ্য বুঝিলেন বিশ্ব চরাচর সকলই নশ্বর, ক্ষণভঙ্গুর, যাহার জন্ম তাহার মৃত্যু, যাহার আদি তাহার অন্ত অবশ্যম্ভাবী। হ্যাঁ। তখন স্থবিরকে বলিলেন, বন্তে আর বলিতে হইবে না, ইহাই যথেষ্ট। সেই অশোকপদ আপনা কর্তৃক বিদিত। অশোকপদ বলতে মানে দেখেন কি বোঝানো হচ্ছে? যে অশোকপদ আপনা কর্তৃক বিদিত, শৌখিন আর কি, শৌখিন অবস্থা মানে যে কবিতা বা যে পদ্য শৌখিন অবস্থা উৎপন্ন করাইতে পারে, অশোকপদ আপনা কর্তৃক বিদিত, বুঝছেন? মানে শৌখিন হওয়ার মতো কবিতা আপনি আমাকে বলেছেন। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বলতে। আমরা এই বিষয় পরিজ্ঞাত না হওয়ায় বহু কোটি কোটি কল্পকাল ভবচক্রে ঘুরিয়াছি। আচ্ছা, ওই জ্ঞান অনুমোদন চলে আসছে। বর্তমানে কোথায় আমাদের শাস্তা বাস করিতেছেন? স্থবির বলিলেন, বন্ধু, এই রাজগৃহের ওই বেলুবনে তিনি বাস করিতেছেন। বন্ধু, তাহা হইলে আপনি অগ্রে যান, আমার এক বন্ধু আছেন, আমি তাহার নিকট প্রতিজ্ঞা পাশে আবদ্ধ আছি, আমি তাহাকে লইয়াই আসিব। আচ্ছা। তখন স্থবিরকে অভিবাদন ও 3 বার প্রদক্ষিণ করত বিদায় দিয়া আরামাভিমুখে যাইতে লাগিলেন, এবং কলিত পরিব্রাজকের সমীপবর্তী হইয়া স্থবিরে ভাষিত গাথা বলিলেন। তৎশ্রবণে কুলিতেরও বিরজ বিতমল ধর্মচক উৎপন্ন হইল। তিনি শ্রোতাপন্ন হইয়া বলিলেন, চলুন বন্ধু, শাস্তার নিকট গমন করি। অতঃপর উপদেশ্য বলিলেন, আমাদের আচার্য সঞ্জয় অসারে বিচরণ করিতেছেন, তাহাকেও সঙ্গে লইয়া যাইব। উভয়ে সঞ্জয়ের সমীপবর্তী হইলে তিনি বলিলেন, কি বৎসগণ, অমৃত দেশ পাইয়াছ? হ্যাঁ আচার্য, পাইয়াছি। জগতে বুদ্ধ উৎপন্ন, ধর্ম উৎপন্ন, সঙ্গ উৎপন্ন হইয়া আছেন, আপনি তুচ্ছে অসারে বিচরণ করিতেছেন, চলুন শাস্ত্রার সমীপে গমন করি। তৎশ্রবণের সঞ্জয় বলিলেন, যাও তোমরা, আমি যাইব না। কেন আচার্য? আমি মহাজনগণের আচার্য হইয়া বিচরণ করিতেছি, অন্তেবাসী হইয়া বাস করা আমার পক্ষে অসম্ভব। আচ্ছা। আচার্য, জগতে যখন বুদ্ধ ধর্ম সঙ্গ উৎপন্ন হইয়াছেন, তখন মহাজনগণ সেখানেই যাইবেন, আমরাও তথায় যাইব, আপনি আর কি করিবেন? সঞ্জয় বলিলেন, বৎস, এই সংসারে পণ্ডিত বেশি না মূর্খ বেশি? আচার্য, মূর্খই বেশি, পণ্ডিত সামান্য কয়েকজন মাত্র। বৎস, তাহা হইলে পণ্ডিতগণ পণ্ডিত শ্রমণ গৌতমের নিকট যাইবে, মূর্খগণ আমি মূর্খের নিকট আসিব। আচ্ছা, মূর্খরা আমি যাইব না। পণ্ডিতের কাছে যাইতে পারে না আর কি। হ্যাঁ, মূর্খরা আমার কাছে আসবে। আমি বুদ্ধ পণ্ডিত যে এটা মানছে, তো মানার পরেও বলতেছে যে মূর্খরা কিন্তু আমার কাছে আসবে, তোমরা পণ্ডিত, বুদ্ধ পণ্ডিতের কাছে তোমরা চলে যাও,
পণ্ডিত, কিন্তু যারা মূর্খ তারা আমার কাছে আসবে। আমি যাইব না, তোমরাই যাও। তাহারা প্রস্থান করিলে সঞ্জয়ের পরিষদ ভাঙিয়ে গেল। মানে এটা বুঝি নাই যে বলতেছে যে গুরুদেব আপনি আমাদের সঙ্গে চলেন, বুদ্ধ ধর্ম সঙ্গ উৎপন্ন হইয়াছে, আপনি অসারের মধ্যে ঘোরাঘুরি করতেছেন, এখানে সার কিছু নাই, চলেন। তো বলছে তোমরা যাও, বুদ্ধ তো পণ্ডিত, তোমরা বলতেছ। বলছে হ্যাঁ, তো পণ্ডিতের কাছে পণ্ডিতই যাবে, পণ্ডিত ব্যক্তির কাছে পণ্ডিতই যাবে, আর পণ্ডিত ব্যক্তিকে চিনতেও পণ্ডিত লাগে, এটা তো আপনারাও জানেন না। পণ্ডিত ব্যক্তিকে সবাই চিনতে পারে না, পোশাক আশাকে পণ্ডিত চেনা যায় না। পণ্ডিতের কি কি কোয়ালিটি থাকে? পণ্ডিত হলে ওনার কোয়ালিটি প্রথমে থাকবে যে সর্বজীবে দয়া। পণ্ডিত হলে তখন আর শিল ভঙ্গ করতে পারে না, বুঝছেন? সর্বজীবে দয়া এবং সহিষ্ণুতা, সহনশীলতা, এগুলো মানে পণ্ডিতের লক্ষণ। আর কথা বলার সময় চিন্তা করে বলা, কাজ করার সময় চিন্তা করে করা, এগুলো পণ্ডিতের লক্ষণ। যে যাই হোক, যাইনি শেষ পর্যন্তও। তবে এখানে একটা কারণ ছিল না যাবার পেছনে, আমাদের অতীত এমন ডেঞ্জারাস। এখানে তো আর নাই মনে হয় গল্পটা, সঞ্জয়ের গল্প আর নাই না? আছে আছে তারও আছে অনেক। হ্যাঁ, সঞ্জয়ের গল্প এগুলো শেষ হয়েছে কিনা, মানে না সঞ্জয় শেষ হয় নাই, আরো আছে। ও আর সারিপুত্র, এগুলো তো আরো অনেক আছে না। সারিপুত্র যাবে মোগলাইনকে নিয়ে, তারপরে আবার সঞ্জয় হতে যাবে, পরে আসবে তো এগুলা। ও পরে দাদা আপনার সাউন্ড বন্ধ, দাদা আপনার সাউন্ড বন্ধ, কথা আসতেছে না অনেকক্ষণ ধরে। ভগবান সঞ্জয় শূন্য আরাম দেখিয়া উষ্ণ রক্ত বমন করিলেন। ওই সময় কি উনি রক্ত বমি করছে? হ্যাঁ, রক্ত বমি করছিলেন। আপনি কি জানি বলতেছিলেন? মানে সবাইকে নিয়ে চলে গেছে তো, সেজন্য তো মানে অতীত একটা কথা আছে তো, কেন তিনি যেতে চাচ্ছেন না, এখন কেন এত মানে পেয়ে গেল ওনাকে, মানে কারণ এই মান পাওয়ার, বর্তমান তো আমাদের মান তো আমরা জাগাইতেই পারি, কিন্তু এটার জন্য আমাদের অতীতেরও অনেক সময় কর্মসংযোগ থাকে এরকম মানি হওয়ার পেছনে। হ্যাঁ, এটা এখানে লেখা আছে কিনা দেখবো, নাইলে আমি পরে বলতেছি আর কি। তারপরে ঠিক আছে, বলতে এখানে অবশ্য লেখা নেই বলতেটা। আচ্ছা, ভগবান চতুর্পরিষদ মধ্যে বসিয়া ধর্ম উপদেশ করিবার সময় তাহাদিগকে দূর হইতে আসিতে দেখিয়াই ভিক্ষুদিকে সম্বোধন করে বললেন, দেখো ভিক্ষুগণ, ওই যে উপদেশ কলিত নামে দুই বন্ধু আসিতেছে, তাহারাই আমার অগ্রভদ্র শ্রাবক যুগল হইবে। তাহারাও ভগবত সমীপে সমুপস্থিত হইয়া প্রণাম করত, বলিলেন, বন্ধে, আমরা ভগবত সমীপে প্রব্রজ্জা ও উপসম্পদা প্রার্থনা করিতেছি। তখন ভগবান, এসো ভিক্ষুগণ, দুঃখ হইতে সম্পূর্ণ মুক্তির জন্য সুব্যাখ্যাত ধর্মে ব্রহ্মচর্য আচরণ করো বলিয়া হস্ত প্রসারণ করিলেই তৎ মুহূর্তে সকলে ঋদ্ধিময় পাত্র জীবনধারী শতবৎসর বয়স্ক স্থবিরের ন্যায় হইলেন। কি বলে?
শত বছর বয়স্ক হয়ে গেছে। না, আচ্ছা অর্থাৎ প্রভুজ জীবন যাপন করতে করতে 100 বৎসর যখন হয়ে যায়, তখন ওনার এই প্রভুজ জীবনের গাঢ়তা, স্থিরতা ও আচ্ছা গারবতা ও আচ্ছা এবং আচ্ছা হ্যাঁ ওইটা এগুলো মানে খুব একদম হয় না, বারম্বর্তী লাগে না পুরা। হ্যাঁ, হ্যাঁ বানতে ওনার সাম্যতা, দম্যতা এগুলো দেখে মানুষের একটা যে উৎপন্ন হয় না ওনার প্রতি, শ্রদ্ধা উৎপন্ন হয়। ঠিক ঠিক আছে বানতে। এরকম দেখতে দেখাচ্ছে। এদেরকে নতুন ভিক্ষুর মতো লাগতেছে না। মানে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ততঃপর ভগবান তাহাদের চর্যা অনুযায়ী ধর্মদর্শন আরম্ভ করিলেন। তৎশ্রবণে প্রতিষ্ঠ কুলিত ব্যতীত আর সকলেই অরহত ফল প্রাপ্ত হইলেন। 2 জন হয় নাই। ওরা দুজন হয় নাই। হ্যাঁ, প্রব্রজা দিবস হইতে সপ্তম দিবসে মদগলায়ন এবং পঞ্চদশ দিবসে সারিপুত্র অরহত প্রাপ্তির সঙ্গে সঙ্গেই শ্রাবক পারমী জ্ঞানে চরম প্রাপ্ত হইলেন। 7 দিনের মদগলার মধ্যে আর 15 দিনের সারিপুত্র বলতে। আয়ুষ্মান সারিপুত্র কি মহাপ্রজ্ঞা নহেন? তিনি কেন মদগলনেরও পরে অরহত ফল প্রাপ্ত হইলেন? তাহার পরিকর্ম মহৎ বলিয়া দরিদ্র ব্যক্তি যেমন কোথাও যাইতে সত্তর গৃহতে বাইর হইয়া থাকে, কিন্তু রাজাগণের কোথাও, আচ্ছা সুন্দর উদাহরণ দিছে, কিন্তু রাজাগণের কোথাও যাইবার কালে হস্তি বলবাহন জন্য আরম্ভ করিতে করিতে বিলম্ব ঘটে, ইহাও তো দ্রুপ দ্রষ্টব্য। সেই দিবসই ভগবান বেলুবনে বৃদ্ধিমান ছায়ায় শ্রাবক সমৃত করাইয়া সারিপুত্র ও মদগলায়নকে অগ্রশ্রাবক বলিয়া ব্রহ্মস্বরে ঘোষণা করত প্রাতিমুখ্য উদ্দেশ্য করিলেন। ইহাতে ভিক্ষুগণ আলোচনা করতে লাগিলেন যে অগ্রশ্রাবকের পদ দিতে হইলে সর্বপ্রথম প্রব্রজিত ও অরহত ফল প্রাপ্ত আইয়া কুন্ডাইয়া প্রমুখ পঞ্চবর্গীয়কে অথবা ততপর প্রব্রজিত যশকুরপুত্র প্রমুখ 55 জন বন্ধুকে কিংবা 30 জন ভদ্রবর্গীয়কে অথবা সহস্র শিষ্য পরিবৃত্ত উরুবেলা কাশ্যবাদী 3 সহোদরকে দেওয়া উচিত ছিল। ও আচ্ছা, ওনাদের আগে হয়েছিল এরা না? ও আচ্ছা, এতগুলি উপযুক্ত ভিক্ষুক বাদ দিয়া ইহাদের পশ্চাতে প্রব্রজিত সারিপুত্র মদগলায়নকে অগ্রশ্রাবকের পদ দেওয়াটা ভিক্ষু ওই যে আপনারা করিঞ্চিপুরের পাইছেন যে বাদ এই ভদ্রবর্গীয় ভিক্ষু, এই 30 জন, হ্যাঁ এদেরকে কেন্দ্র করে বুদ্ধ করছিলেন, কঠিনচিপুর প্রজ্ঞাপ্ত করছিলেন। আচ্ছা, এতগুলো উপযুক্ত ভিক্ষুক বাদ দিয়া ইহাদের পশ্চাতে প্রব্রজিত সারিপুত্র মদগলায়নকে অগ্রশ্রাবকের পদ দেওয়াটা ভগবানের পক্ষে মুখ চাহিয়াই দেওয়া হইল। ভগবান ভিক্ষুদের আলোচনার বিষয় শুনিয়া বলিলেন, ভিক্ষুগণ, আমি মুখ চাহিয়া দিতেছি না, প্রত্যেকের কর্মানুযায়ী প্রণিধান মতই লাভ করিয়াছে। আইয়া কুণ্ড যে 109 বার অগ্রদান করিয়াছিল, 109 বার অগ্রদান করিয়াছিল, তার অগ্রশ্রাবকত্ব লাভের জন্য দেয় নাই, অগ্রধর্ম সর্বাগ্রে লাভের জন্য দিয়াছিল। আচ্ছা, হ্যাঁ, যশকুল পুত্র প্রভৃতিরা অরহত প্রাপ্তির প্রণিধানই করিয়াছিল। সারিপুত্র মদগলায়ন এক অসংখ্যাধিক লক্ষকল্প পূর্বে অনমদর্শী সম্মুখ সম্বুদ্ধের পাদ মূলে অগ্রশ্রাবকত্ব লাভেরই প্রণিধান করিয়াছিল। এখানে তাহাদের অতীত বৃত্তান্ত ধর্ম পদার্থকতায় অগ্রশ্রাবক বস্তু দ্রষ্টব্য। আচ্ছা, অতএব প্রত্যেকে স্বীয় প্রণিধান মতোই প্রাপ্ত হইয়াছে, আমি মুখ চাইয়া কাউকেও দি নাই। সারিপুত্র যেরূপ সুকৌশলে বিরুদ্ধবাদীদিগের কূটতর্ক খণ্ডন করিতে পারিতেন, আর কেউ সেরূপ পারিতেন না। ভগবানের সংক্ষিপ্ত ভাষিত বিষয় তিনি বিস্তারে ব্যাখ্যা করিতে পারিতেন। সারিপুত্রের প্রজ্ঞাবল ও পরিনির্বাণ প্রাপ্তি সূত্রে উল্লেখিত হইয়াছে।
মুদগলায়ন ঋদ্ধি শক্তিতে অদ্বিতীয় ছিলেন। তিনি ঋদ্ধি বলে ত্রিভুবন পরিভ্রমণ করিতেন। ইচ্ছা মতো দেবলোকে ও নরকে যাইয়া কোন কারণে কোন দেবতা কিরূপ সুখ ভোগ করিতেছেন, নরকে কে কি কারণে কিরূপ দুঃখ ভোগ করিতেছে তাহা দেখিয়া শুনিয়া লোকের নিকট প্রকাশ করিতেন এবং লোকদিগকে বৃদ্ধি প্রভাবে স্বর্গ নরক দেখাইতেন। আচ্ছা, তাই দলে দলে লোক বুদ্ধ মত গ্রহণ করিত। ইহাতে তৈত্তিকেরা অপদস্থ হইত, সুতরাং তাহাদের লাভ সৎকারও কমিয়া গিয়াছিল। তৈত্তিকেরা ভাবিল মুদগলায়নকে নিহত করিলে বুদ্ধের প্রভাব কমিয়া যাইবে, তাই তাহারা তার প্রাণবোধের সংকল্প করিল। তাহারা কতিপয় উপাংশঘাতক নিযুক্ত করিয়া মুদগলায়নকে বধ করিলে প্রচুর পুরস্কারের লাভ দেখাইল। ঘাতকেরা গিয়া তাহার অবিস্থিতি গুহা বেষ্টন করিল, কিন্তু মুদগলায়ন ঋদ্ধি বলে পলাইয়া গেলেন। পরদিনও ঐরূপ হইল, কিন্তু তৃতীয়বারে তিনি বুঝিতে পাইলেন যে তাহার পূর্ব জন্মার্জিত পাপকর্মের ফল ভোগ অবশিষ্ট রহিয়াছে। তাহা নিঃশেষ করিয়া নিব্বাণে পরিনির্বাপিত হওয়া উচিত। তদ্হেতু তিনি সেদিন পলাইয়া গেলেন না। অতীত এক জন্মে তিনি স্ত্রীর প্ররোচনায় স্বীয় অন্ধ মাতা পিতাকে বনমধ্যে নিয়া সিংহ শার্দুলাদির মুখে ফিরিয়া আসিয়াছিলেন। তন্নিমিত্ত তাহাকে নরক যন্ত্রণা ভোগ করিতে হইয়াছে, কিন্তু তাহার শেষ জন্ম আর কোথাও জন্মিবেন না। শ্রৈণতার কৃত মহাপাপের ফল ভোগ করিতে তিনি মহারূপশালী হইয়াও আর ঋদ্ধি শক্তি প্রয়োগ করেন না। তখন ঘাতকেরা গুহায় প্রবেশ করিয়া তা কিন্তু মারা নাই, বাদে মাকে কিন্তু মারা নাই, মা বাবাকে মারা নাই, কিন্তু মা বাবাকে মারা নাই। না না মারা নাই, ছেড়ে দিয়ে আসছে আর কি, ছেড়ে দিয়ে আসছে, আবার নিয়েও আসছে। তো ফেলিও আছে না, নিয়েও আছে যে পরে বুঝতে পেরে। পরে বুঝতে পেরে নিয়ে এসেছে। এখানে নিয়ে আসছে, এটা কোরআনের মধ্যে লেখছে, আমরা তো এটা জানছিলাম আগে। হ্যাঁ, আর সঞ্জয় পরিব্রাজকের ইয়া হয় নাই যে, যেতে পারে নাই যে, ওনার আগে একটা এরকম কর্ম ছিল, একজন ভিক্ষুকে কাপড় ছাড়ানোর জন্য পরিচিত করেছিল। বিশেষ করে ওনার ইয়া ছিল, অষ্টপুষ্কর গুলো খুব সুন্দর ছিল। ও কাপড় ছেড়ে দিলে আমি এই অষ্টপুষ্কর গুলো পাবো। তারপরে নানাভাবে ইয়া করে উস্কানি দিয়ে, এখানে কি করবে থেকে, প্রভুজিত থেকে আর লাভ কি, সংসার কত সুন্দর, এই সেগুলো বলছে, কাপড় ছেড়ে চলে গেছে একজন। এই মানে অতীতে ভিক্ষু ছিল আর কি সঞ্জয় পরিব্রাজক। ওই পাপের ফল, ওই কর্মের ফলও এখন এসে ওনাকে ফল দিয়েছিল, কারণে ওনার যাওয়ার জন্য ইচ্ছে উৎপন্ন হয় নাই। এই মান সহ ওই কর্মফল সহ একযোগ হয়ে গেছে। তো পরবর্তী যাই না বানতে একদম পরবর্তী গেছে তো যাই না, সাথে যাই না, মারা গেছে। মারা গেছে বলতে কি বলে, হৃৎপিণ্ড ফেটে রক্তবমি হয়ে মারা গেছে। ও ওই সময় বমি হয়েছিল, ওই সময় মারা গেছিল না? হ্যাঁ, এতগুলো শিষ্য যাওয়ার পরে, হ্যাঁ, একদিন দুই দিনের পরিশ্রম, এতগুলো শিষ্য পাওয়া। আচ্ছা, ওদের সবাই একসঙ্গে চলে যাচ্ছে তো, একদম পুরো শূন্য করে, আশ্রম শূন্য করে চলে যাচ্ছিল। আচ্ছা, সঞ্জয় শূন্য আরাম দেখিয়ে উষ্ণ রক্ত বমন করলেন, মারা গেছে, এটা বলে যাও। সঙ্গে সঙ্গে রক্ত বমি করা মানে তো শেষ না, শেষ। আচ্ছা, সে আর কি বানতে টেনশনে। হ্যাঁ, হৃৎপিণ্ড ফেটে যায় যে আর কি, অতি টেনশনে। কিন্তু কোথাও কোন দেশে শুনছি যে মনে হয় নাকি এরকম দুজন যখন মারা চলে গেছে শিষ্য সহ,
পরবর্তী রক্তভূমি হয়েছে ঠিকই, কিন্তু পরের দিন মানে আবার বুদ্ধের সাথে দেখা করে মানে বুদ্ধের শরণাপন্ন হয়েছিল আর কি। হ্যাঁ, ওইটার মধ্যে ইয়ে তো আসলে সিরিয়ালের মধ্যে দিছে, এটা ওই বুদ্ধ সিরিয়ালের মধ্যে আসছিল বুদ্ধ এরকম। সিরিয়ালের মধ্যে অনেকগুলো উল্টাপাল্টা দিছে। হ্যাঁ, অন্য বলে দিছে বলতে। উল্টো-পাল্টা, তারা চান্স অনেক বাঁচানোর জন্য আহ, তারপরে আচ্ছা, তদ্দেতু, আচ্ছা, হ্যাঁ। তখন ঘাতকেরা গুহায় প্রবেশ করিয়া তাহার অস্থিগুলি চূর্ণ বিচূর্ণ করিল এবং মরিয়াছেন মনে করিয়া চলিয়া গেল। ইচ্ছা মৃত্যু ব্যক্তিকে ইচ্ছার বিরুদ্ধে মারিবার কারো সাধ্য নাই। হুম। তখন তিনি পূর্ব অধিষ্ঠান বলে ঋদ্ধিপ্রভে আকাশ পথে ভগবানের চরণ তলে সমুপস্থিত হইয়া বলিলেন, বন্তে, আমার পরিনির্বাণ প্রাপ্তির সময় উপস্থিত হইয়াছে। ভগবান বললেন, অধিষ্ঠান মহামুদ্গলায় বলে ঋদ্ধি প্রভাবে। এখানে কিন্তু একটা বিষয় কিন্তু পরিষ্কার আছে, বুঝছেন? বান্তে কি পরিষ্কার আছে যে অর্থাৎ উনি তখন ধ্যানস্থ অবস্থায় আর থাকার মতো পর্যায় পরিস্থিতি নাই। এটা পূর্ব অধিষ্ঠান বলে, মানে অতীতে যখন কাটবে, কাটার মারার পূর্বক্ষণে তিনি অধিষ্ঠান করেছিলেন। অধিষ্ঠান এক জিনিস, ঋদ্ধি এক জিনিস। তো অধিষ্ঠানটা আবার ঋদ্ধি না। এরকম অরহৎগণ যদি এই জাতীয় কোনো অধিষ্ঠান করেন, সত্যক্রিয়া করেন, অধিষ্ঠান বলতে সত্যক্রিয়া আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো অরহৎগণের সত্যক্রিয়া তো অবশ্যই সাকসেস থাকবে। তো তিনি এভাবে অধিষ্ঠান করেছিলেন যে এটা বলতে উনি মৃত্যুতে ইচ্ছা করে মৃত্যুবরণ করছেন, সেটা বলছো, ওইটা আগেই প্রতিষ্ঠা করছেন আর কি। ইচ্ছা মৃত্যু ব্যক্তিকে ইচ্ছার বিরুদ্ধে মারিবার কাহারও সাহায্য নাই। এমনি নর্মালি মারতে পারে না, যে একমাত্র সম্যক সম্বুদ্ধকে, এছাড়া আর সবাই বিভাজ্যবাদের অন্তর্গত। এটা মনে রাখবেন, একমাত্র তথাগত সম্যক সম্বুদ্ধ এই জায়গার অন্তর্গত না। সম্যক সম্বুদ্ধ হলে সম্যক সম্বুদ্ধগণের ধর্মতা যে ওনার জীবনকেও নষ্ট করতে পারে না। আর অরহৎগণেরও মানে কর্ম লাগবে না, কর্ম ছাড়াও যে কেউ মেরে ফেলতে পারবে, বুঝছেন? অরহৎগণের বেলাতেও তিনিও বিভাজ্যবাদের উপরে নয়। বুঝতে পারছেন এটা? আমাদেরকে, আমাদের আয়ু পুণ্য সব কিছু আছে, আমাদেরকে যে কেউ চাইলে মেরে ফেলতে পারবে না। না, আর আয়ু থাকলে আরো কোনো মারিতে পারবো নাকি? এই কথা বুদ্ধ শাস্ত্রে বলে না। আপনার আয়ু আছে, সবকিছু আছে, আপনি স্বেচ্ছায় মৃত্যুবরণ এখনো করতে পারবেন, এটা কোনো কর্ম লাগবে না, বুঝছেন? এবং যে কোনো কারণে, যে কোনো ভাবে আপনি মরে যেতে পারেন। তো সেই কারণে সব কিছুর উপরে যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদের পুরোনো দিনের বুড়ো বুড়িদের কথা, কি সাবধানের মান্যায়, এই কথা বুদ্ধ অকপটে স্বীকার করেছেন। সবচেয়ে মানে যেটা, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত সাবধানতা, সংযমতা, অপ্রমত্ততাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হিসেবে ইয়ে করেছেন, দায়ী করেছেন। খাবার দাবার এগুলো আপনি উদরাই খাবেন, যেগুলো খাওয়া উচিত না, যে বয়সে যেটা খাওয়া উচিত না সেই বয়সে সেটা খাবেন, তো বাঁচবেন না। আচ্ছা, যাই হোক, তারপরে ভগবান বলিলেন, মহামুদ্গলায়ন, তুমি নির্বাণে পরিনির্বাপিত হইতে পারো বটে, কিন্তু তোমার মতো কেহই আর
ধর্ম শুনাইতে পারিবে না, তুমি একবার ধর্ম ভাষণ করো। তখন আয়ুষ্মান মোহাম্মদ ভগবানের শ্রীপাদ পদ্মে প্রণাম করত, ক্রমশ সত্যতার প্রমাণ উত্থিত হইয়া বহুবিধ বিভূতি প্রদর্শন পূর্বক মধুর কণ্ঠে ধর্ম দেশনা করিলেন এবং ভগবানের পদে পুনঃ প্রণাম করত নিব্বাণে পরিনির্বাপিত হইলেন। এটা সম্পর্কে নানা বইয়ে নানা কথা আছে। কেউ বলতেছে যে মাংসপিণ্ড, কেউ বলতেছে এরকম। হ্যাঁ, মাংসপিণ্ড হয়তো করেছিল, কিন্তু মাংসপিণ্ড করলেও এখানে এই কথার দ্বারা আবার কিন্তু সবকিছু উল্টে গেছে। ওনার পূর্ব অধিষ্ঠান, মানে যাই বানাবে বানাক, উনি যদি অধিষ্ঠান করে থাকেন যে কি এটা আবার রিফ্রেশ হয়ে সুন্দর হয়ে ওখানে যাক, তিনি যদি সেভাবে অধিষ্ঠান করে থাকেন সেভাবে হয়ে যাবে। মানে অধিষ্ঠানের উপরে ইয়ে করবে আর কি। হ্যাঁ, মানে তো এটা মাংসপিণ্ড যেতে হবে কোনো কথা নাই। এখানে এর আগে কিন্তু লেখা আছে যে কি হাড্ডি সহ গুঁড়া করে ফেলছে। ওখানে হ্যাঁ অস্থিগুলো চূর্ণ বিচূর্ণ করিল হ্যাঁ, এবং মরিয়েছেন কনফার্ম করে ওনারা চলে যাচ্ছেন ঘাতকরা। কিন্তু এর পরক্ষণে আবার অধিষ্ঠানকৃতভাবে পুনরায় আবার এদিকে যেহেতু বলতেছে যে কি উনি দেশনা করেছেন সাত তাল গাছ প্রমাণ উপরে উঠে, তো দেশনা করার জন্য এরকম মাংসপিণ্ড তো আর দেশনা করবে না। না না বানতে ঠিক আছে। তার মানে পুরো সশরীর স্বাভাবিকভাবেই উনি আবার দেশনা করেছেন। মানে অধিষ্ঠান করলে মাংসপিণ্ড নিয়ে করার তো কোনো কারণ নাই, নর্মালি আর কি নিয়ে জাস্ট আমরা আলোচনা করছি এটা। অধিষ্ঠান করলে তো উনি সাংসপূর্ণ থেকে বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করবেন না, মানতে এরকম তো হতে পারে নাকি? বুঝেন নাই না? হ্যাঁ, অর্থাৎ ওরা মারতে মারতে পুরো থেতলা বানাই ফেলছে, হ্যাঁ একেবারে কনফার্ম করছে মরে গেছে। মরে গেছে। আচ্ছা, এইভাবে মারার পেছনেও মানে অন্য মানুষকে তো স্বাভাবিকভাবে এরকম মারে না, কিন্তু যারা মারতে পাঠিয়েছিলেন তারা জানেন যে উনি মহাশক্তিধর ঋদ্ধিধর, এগুলো জানতেন, মানে যে কোনো প্রকারে একেবারে সমূলে বিনাশ করতে হবে, ওভাবেই তাদেরকে পাঠানো হয়েছিল। তো কিন্তু মুদগলায়ন ভান্তে এই ঘটনা ঘটার পূর্বে তিনি অধিষ্ঠান করিয়া রাখিয়াছিলেন যে পরবর্তী ঘটনাটা যেন এইভাবে ঘটে, যা যা কিছু হয়েছে এগুলো ওনার পূর্ব অধিষ্ঠানকৃত কারণেই হয়েছে। তো সেজন্য মাংসপিণ্ড থাকলেও উনি আবার স্বাভাবিক মুদগলায়ন ভান্তে, আবার মুদগলায়ন ভান্তের পুরো রূপে, এবং ওই দেশনা পর্যন্ত তিনি স্থিত ছিলেন। হ্যাঁ, তারপরে সারিপুত্রের পরিনির্বাণ প্রাপ্তির এক পক্ষ পরে অগ্রহায়ণ অমাবস্যায় তাহার পরিনির্বাণ হইয়াছিল। আচ্ছা, এর আগে সারিপুত্র মন্ত্র পরিণীত হয়েছিলেন না? ও আচ্ছা। তৎপর রাজা অজাতশত্রুর চেষ্টায় ঘাতক ও তৃতীয়গণ ধরা পড়িয়া যে ভীষণ শাস্তি ভোগ করিয়াছে তাহার ধর্মপদে সবিস্তারে বর্ণিত হইয়াছে। এইটা তো মন্ত্র জানা ছিল। তাহলে তৃতীয়গণ শাস্তি ছিল না? তারপরে ছিল সেখানে ওই যে কালকে শ্যামাপতির বলছিলাম, কি নাম যে নামটা তো আসতেছে না। শ্যামাপতির একটা সতীন ছিল। আচ্ছা, কালকে আমরা একটা পড়ছিলাম যে উদয়ন রাজার স্ত্রী, খুব ভয়ঙ্কর একটা মহিলা ছিল, ও বুদ্ধকে অনেক সমস্যা করেছে। অথচ মা বাবা বুদ্ধের প্রথম দর্শনেই তারা মার্গ লাভ করেছিলেন। গঙ্গিয়ে না কি মেয়েটার নাম, তারপরে হচ্ছে আম্রপালি। বৈশালী নগরে নানা গুণবতী ও পরমা সুন্দরী 12 বিলাসিনী, তাহার গর্ভে রাজা বিম্বিসারের
ঔরসে অভয় রাজকুমারীর জন্ম হইয়াছিল। অপদান গ্রন্থে উক্ত হইয়াছে যে আম্রপালি আম্র শাকান্তরে ও উপপাতিক রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। তদ্হেতু তাহার নাম আম্রপালি হইয়াছে। ভগবান ফুৎস সম্মুখ সম্বুদ্ধের সময় তিনি তাহার ভগ্নী ছিলেন। কার? আর সরাসরি বগ্নি না, ওরকম ওই যে বগ্নি আর কি, বুদ্ধগণের এরকম কোনো বগ্নি থাকে না ডাইরেক্ট। হ্যাঁ। তখন তিনি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে মহাদান দিয়া রূপ সম্পদ প্রার্থনা করিয়াছিলেন। ততঃপর ভগবান শ্রী সম্মুখ সম্বুদ্ধের সময় তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়া এক বিমুক্ত চিত্তা ভিক্ষুণীকে বেশ্যা বলিয়া তিরস্কার করিয়াছিলেন। সেই বাচনিক পাপের হেতু মরণান্তে ভয়ানক নিরয় যন্ত্রণা ভোগ করিয়া ক্রমে 10,000 জন্ম গণিকা বৃত্তি অবলম্বন করিতে হইয়াছে। ও ভগবান কাশ্যপ সম্মুখ সম্বুদ্ধের সময় তিনি ব্রহ্মচর্য ধর্ম প্রতিপালন করিয়া মরণান্তে 33 দেবপুরে উৎপন্ন হইয়াছিলেন। তথা হইতে চ্যুত হইয়া বর্তমানে আম্রশাকান্তরে জন্মগ্রহণ করেন। প্রত্যেক জন্মে তিনি পূর্ব প্রার্থনা অনুযায়ী পরমা রূপভূত হইয়াছিলেন। এবারও পূর্ব পাপভোগ নিঃশেষ না হওয়ায় গণিকা বৃত্তি অবলম্বন করিতে হইয়াছে। পূর্বে সুচরিত কর্মের প্রভাবে পরমা রূপবতী ও নানা গুণান্বিতা বলিয়া বৈশালী নগরের প্রধান বারাঙ্গনা হইয়াছিলেন। ভগবানের 80 বৎসর বয়সে তিনি আম্রপালি রূপবনে আগমন করিলে আম্রপালি ধর্ম শ্রবণ করিয়া শ্রদ্ধা লাভ করেন। পরবর্তী দিবসে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে ভোজন করাইয়া তাহার আরাম ও সমস্ত ঐশ্বর্য দান করিয়াছিলেন। ততপর শাসনে প্রব্রজিতা হইয়া অচিরেই স্বরাভিজ্ঞা সম্পন্ন অরত হইয়াছিলেন। থেরিগাথা ও থেরি অপদানে তার বাসিত অনেকগুলি কবিত্বপূর্ণ গাথা আছে। অনুরুদ্ধ শাক্য রাজা শুদ্ধোধনের সহোদর শুক্লদনের পুত্র। ইহার জ্যেষ্ঠ সহোদরের নাম মহানাম। অনুরুদ্ধ মহাপুণ্যাত্মা পরম সুকুমার ছিলেন। সুবর্ণ থালায় তাহার জন্য আহার্য উৎপন্ন হইত। নাই নাথি এই শব্দ তিনি শোনেন নাই। ঘটনাটা একদা তাহার মাতা তাহাকে নাই এই শব্দের অর্থ শিখাইতে এক শূন্য পাত্র আবৃত করিয়া তাহার নিকট পাঠাইলেন। কিন্তু পথের মধ্যে দেবতা দিব্য পূর্বে তাহার পূর্ণ করিয়া দিয়েছিলেন। তিনি তাহা তিনি তাহা ভোজন করিয়া মাকে আসিয়া বললেন, মা আমি কি আপনার প্রিয় নহি? এতদিন আমাকে এমন সুভোজ্য নতি উপদান নাই কেন? মানে নাই পিঠা দেন নাই কেন? হ্যাঁ, তখন তাহার মাতা বিশেষ অবগত হইয়া বুঝিলেন যে কোন দ্রব্য নাই ইহা তাহার শ্রুতিগোচর হইবে না। কোন দ্রব্য নাই ইহা তাহার স্মৃতি গোচর হইবে না। তিনি 3 ঋতুপযোগী ত্রিবিধ প্রাসাদে অলঙ্কৃত নাটকী স্ত্রীগণে পরিবৃত হইয়া বাস করিতেন। এটা কি অলঙ্কৃত নাটকী স্ত্রীগণ মানে বোঝানো নাটকী, হ্যাঁ নর্তকী। আচ্ছা, হ্যাঁ। তথাগত সম্মুখ সম্বুদ্ধি প্রাপ্ত হইয়া ক্রমে শাক্য রাজ্যে আগমন করত। যখন স্বীয় পুত্র রাহুল কুমার এবং
স্বীয় মাতা যুবরাজ নন্দকে দীক্ষিত করিয়া মল্লরাজে চলিয়া গেলেন। তখন রাজা শুদ্ধোধনের আদেশে প্রত্যেক শাক্যের গৃহ হইতে একজন করিয়া একসঙ্গে 82,000 ক্ষত্রিয় প্রব্রজিত হইলেন। 16,000 ক্ষত্রিয় প্রব্রজিত হয়েছে। এতগুলো ক্ষত্রিয় ছিল ভাবতো এই সময়। এই তো ক্ষত্রিয় বংশভূত হইলে ক্ষত্রিয়। ভ্রান্ত এখানে তো 1,60,000 লিখছে। 1,60,000 ওই তো 1,60,000 80 82,000 আর কি। ঠিক আছে। 1,60,000। সেই সময়ে মহানাম অনুরুদ্ধের সহিত পরামর্শ করিয়া স্বয়ং প্রব্রজিত হইতে চাইলে অনুরুদ্ধ গৃহবাসে অনিচ্ছুক হইয়া আনন্দ প্রভৃতির সহিত প্রব্রজিত হন এবং অচিরেই ত্রিবিদ্যা সম্পন্ন অরহত হইয়া দিব্যচক্ষু স্থবির দিগের মধ্যে অগ্রস্থান প্রাপ্ত হন। সেই হেতুই মল্লরাজগণ ভগবানের দেহ কাঁধে উঠাইতে না পারিয়া এবং ভগবানের চিতায় অগ্নি জ্বালাইতে না পারিয়া তাহার নিকট কারণ জিজ্ঞাসা করিয়াছিলেন। আয়ুষ্মান আনন্দ ভগবান পরিবৃত হইলেন কি বলিয়া তাহার নিকট জিজ্ঞাসা করিয়াছিলেন। ইনি শত সহস্রকল্প পূর্বে ভগবান পদমুত্তর সম্যক সম্বুদ্ধের সময় বুদ্ধ প্রমুখ শত সহস্র ভিক্ষুকে সপ্তাহকাল সচিবর মহাদান দিয়া দিব্য চক্ষু সম্পন্ন ভিক্ষুদিগের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভের জন্য প্রার্থনা করিয়াছিলেন। ততঃপর ভগবান পরিনির্বাণ প্রাপ্ত হইলে তাহার সপ্ত যোজনিক ধাতু চিত্তের চতুর্দিকে বহু সহস্র কাশ নির্মিত প্রদীপে ঘৃত পূর্ণ করিয়া দীপমেরু রূপে জ্বালাইয়া পূজা করিয়াছিলেন। তৎপর দিব্য ও মনুষ্য সম্পত্তি পরিভোগ করিতে করিতে ভগবান কাশ্যপ সম্যক সম্বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হইলে তাহার যোজন প্রমাণ ধাতু চিত্তের চতুর্দিকে কংস নির্মিত দীপাধারে ঘৃতপূর্ণ করত সমস্ত রাত্রি জ্বালাইয়াছিলেন এবং স্বীয় মস্তকে সহস্র সরিতাযুক্ত বৃহৎ কংস প্রদীপ লইয়া সমস্ত রাত্রি চৈত্যের চতুর্দিকে ঘুরিয়া পূজা করিয়াছিলেন। ততপর দেবলোক উৎপন্ন হইয়া আয়ু শেষে বারাণসীতে এক দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেন। নাম ছিল অন্নভার। সেই জন্মে সুমন নামক সৃষ্টির ঘরে কাজ করিবার সময় উপরিট্ট নামক প্রত্যেক সম্বুদ্ধ ভিক্ষা আসিলে তিনি স্বীয় আহার সামগ্রী তাহার পাত্রে দান করিয়াছিলেন। তদর্শনে অন্নভারের স্ত্রীও স্বীয় আহার সামগ্রীগুলি দিয়াছিলেন। তখন সুমন সৃষ্টির বাড়িতে অধিষ্ঠিত দেবতা মহাশব্দে সাধুবাদ প্রদান করিলেন। নিরোধ সমাপত্তি হইতে উত্থিত হয়ে প্রত্যেক সম্মুখ সম্বুদ্ধ অথবা শ্রাবককে কিছু দান করিলে তাহার ফল সপ্তাহের মধ্যে লাভ হইয়া থাকে। সৃষ্টি ও সৃষ্টিপত্নী তাহার এই কাজে সন্তুষ্ট হইয়া 2,000 টাকা দিয়া পূর্ণাংশ গ্রহণ করিলেন। এটা দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। আমরা একটা জানছিলাম যে কি একবার জবিত হইলে এটা ইহজন্মে ফল দিতে পারলে দিবে, না দিতে পারলে না দিবে, এটা এক সিস্টেম। আর দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম হচ্ছে যে 1 হইতে 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে ওটার ফল পায়। তখন সৃষ্টির প্রদত্ত স্থানে বাড়ি প্রস্তুত করিতে গিয়া মাটির নিচে নিধি কুম্ভী প্রাপ্ত হন। রাজাকে গিয়া তা জানাইলে রাজা সমস্ত উঠাইয়া অন্নভারকে প্রদান করেন এবং তার মহাধন সৃষ্টির নামকরণ করেন। তিনি সেই সম্পত্তি পরিভোগ করত যাবজ্জীবন কুশলকর্ম করিয়া দেবলোক উৎপন্ন হন। দীর্ঘদিন দেব ঐশ্বর্য পরিভোগ করিয়া আমাদের বুদ্ধ উৎপন্নকালে সাক্ষ্যকুলে জন্মগ্রহণ করেন। যে দূরত্ব সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে, সে পুণ্যরাশি আমাদের বাংলাদেশের সকল বৌদ্ধদের পরম গুরু
পরমারাধ্য এক মহা গুণের পথিক। তিনি গুণী ছিলেন এমন নয়, কাউকে গুণী হতে বাধ্য করেছেন এমনও না, কিন্তু ওনার পদাঙ্ক অনুসরণ করে বহু ব্যক্তিত্ব গুণী হয়েছেন, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। এবং আমাদের বৌদ্ধ বড়ুয়া সমাজের জন্য তথা চাকমা সমাজের জন্য যেটা করেছেন, এটা ইতিপূর্বে এভাবে কেউ করতে পারেননি। তেমন এক বিশাল তার কর্মযোগ্যতা। তিনি নিজেই তার নিজের পুণ্য বলে বলিয়ান ছিলেন। এবং অন্তিম সময়গুলোতে জরাজীর্ণ অবস্থায় আমরা সচরাচর বৃদ্ধ মানুষ দেখি, কতই তারা মর্মাহত থাকেন, কিন্তু বিবিধ ভিডিও বা কিছুতেই আপনারা দেখেছেন তিনি কত হাস্যোজ্জ্বল ছিলেন, যেন অতৃপ্তির কোনো রেখা যেন ওনার কাছে ছিল না, এমন এক মহাপুরুষ তিনি ছিলেন। আজকে সহ আমাদের এই যাবৎ আমরা যত পুণ্যরাশি সঞ্চয় করেছি, সকল পুণ্যরাশি পরম শ্রদ্ধেয় গুরু ভান্তের, সঙ্গরাজ ভান্তের নির্বাণ সুখ কামনায় আমাদের পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করছি। প্রত্যেকে আমরা 3 বার সাধুধ্বনির মাধ্যমে এই পুণ্যরাশি দান করব। সাধু 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 এবং বন্দামি বন্দে